আইটেল P70 বা পাওয়ার 70। 10-12 হাজার টাকা বাজেট রেঞ্জের এই ফোনটি সবচাইতে বড় বিশেষত্ব হলো ফোনটির শক্তিশালী ব্যাটারি। ফোনটিতে রয়েছে 10,000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। সাম্প্রতিককালে বেশ কিছু ফোনে কিন্তু আমরা 6,000 বা 6,500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দেখতে পেয়েছি, কিন্তু 10,000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এই প্রথম। ফোনটিতে রয়েছে 6,000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ফোনটির সাথে দেওয়া বিশেষ কেসিংয়ের সাথে রয়েছে আরও 4,000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। তো আপনি যখন এই কেসটাকে ফোনের সাথে জুড়ে দেবেন, তখন এই ফোন থেকে 10,000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির পারফরমেন্স পাওয়া যাবে। বন্ধুরা, এই ব্যস্ততম জীবনে যারা একবার চার্জ করে দীর্ঘ সময় ফোনটি ব্যবহার করতে চান, তাদের জন্য কিন্তু বিষয়টি খুবই ইউজফুল। তো অন্য দিকগুলোর কি অবস্থা? তো বন্ধুরা, চলুন জেনে আসি। ফোনটিতে রয়েছে 6.67 ইঞ্চির HD+ ডিসপ্লে। এই বাজেট রেঞ্জের কোনো ফোনে HD+ ডিসপ্লে আসলে কমপ্লেন করার খুব একটা স্কোপ নেই, কারণ ফুল HD+ এই বাজেট রেঞ্জে আশা করা যায় না। LCD প্যানেল দিয়ে তৈরি ফোনটিতে রয়েছে 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 700 নিটস ব্রাইটনেস। 700 নিটস ব্রাইটনেসের ফলে ইনডোরে খুব একটা প্রবলেম হবে না, কিন্তু বাইরে রৌদ্রোজ্জ্বল পরিবেশে ফোনটি ব্যবহার করতে কিছুটা সমস্যা হতে পারে। বলা হচ্ছে রয়েছে 120 হার্টজ রিফ্রেশ রেট, যদিও প্র্যাকটিক্যালি 120 হার্টজ রিফ্রেশ রেটের পারফরমেন্স পাবেন না। ব্যবহার করার ক্ষেত্রে 90 থেকে 100 রিফ্রেশ রেটের একটি ফিল পাবেন। তো বন্ধুরা, আমার বিবেচনায় ওভারঅল ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে খুব একটা কমপ্লেন করার সুযোগ নেই, কারণ ফোনের দামটিও আমাদের বিবেচনা করতে হবে। বাংলাদেশের বাজারে এই ফোনটি 6128 এই একটি স্টোরেজ ভ্যারিয়েন্টেই লঞ্চ করা হয়েছে। 11,000 টাকা দামের একটি ফোনে 6128 এটিকেও খারাপ বলা যাবে না। প্রসেসিংয়ের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে 2.2 GHz ক্লক স্পিডযুক্ত MediaTek Helio G50 আলটিমেট প্রসেসর। একদমই নতুন একটি প্রসেসর এবং এই প্রসেসরটি মোটামুটি এন্ট্রি লেভেলেরই একটি প্রসেসর। এই প্রসেসর দিয়ে আপনারা সোশ্যাল মিডিয়া সহ ডে টু ডে কাজগুলো খুব সহজেই সামলাতে পারবেন। বাট কোনো ভারী গেম বা ভারী সফটওয়্যার ব্যবহারের ক্ষেত্রে খুব একটা স্মুথ পারফরমেন্স পাবেন না। ফটোগ্রাফির জন্য ফোনটির রিয়ার প্যানেলে রয়েছে 13 মেগাপিক্সেল ক্যামেরা এবং ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। বন্ধুরা, বুঝতেই পারছেন আইটেল এই ফোনটি ক্যামেরা সেকশনে খুব একটা ফোকাস করেনি। ফোন থেকে খুব সাধারণ মানের ছবি আপনারা ক্যাপচার করতে পারবেন, যা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে ব্যবহারযোগ্য। এছাড়াও ফোনটিতে রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা শুকনো হাতে যথেষ্ট অ্যাকুরেট কাজ করে। রয়েছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এবং একটি লাউড স্পিকার। আর দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে রয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এবং আইটেল কিন্তু এই ফোনটিতে 4 বছরের ব্যাটারি হেলথ গ্যারান্টি প্রোভাইড করছে, অর্থাৎ 4 বছরের মধ্যে ব্যাটারিতে কোনো সমস্যা দেখা দিলে সেক্ষেত্রে কিন্তু কোম্পানি প্রয়োজনীয় সাপোর্ট প্রোভাইড করবে। বন্ধুরা, ফাইনালি আমি বলবো, যারা খুব ভালো ব্যাটারি ব্যাকআপ চান এবং খুব সাধারণ মানের ইউজার, অর্থাৎ ভারী কোনো সফটওয়্যার বা গেমিং যাদের ফোন কেনার উদ্দেশ্য না, তারা কিন্তু এই ফোনটি চুজ করতে পারেন। 4,000 মিলিঅ্যাম্পিয়ার কেসিং ছাড়া বাংলাদেশের বাজারে এই ফোনটির দাম রাখা হচ্ছে 10,999 টাকা এবং 4,000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি কেসিং সহ ফোনটির দাম রাখা হচ্ছে 11,999 টাকা, অর্থাৎ 1,000 টাকা বেশি। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। ভিডিও ভালো লাগলে এবং নিত্য নতুন মোবাইল সহ গেজেট ভিডিও পেতে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও উৎসাহ যোগাতে পারেন। ধন্যবাদ সবাইকে।